হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির হচ্ছি নতুন আর একটা সিম্পল রেসিপি নিয়ে। এটা হচ্ছে বাঙালির প্যানকেক, যেমন গোলা রুটি। এটা আমরা বাড়িতে কম বেশি সবাই খেয়ে থাকি গোলা রুটিটা। এই গোলা রুটিটা আমি করব সকালে টিফিনের জন্য, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। এটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা। আমার কাছে এই অল্পই একটু ধনেপাতা ছিল। তোমরা বাড়িতে যে ট্রাই করবে বেশি করেও ধনেপাতা দিতে পারো, ঝাল যে যেমন খাবে সেরকম লঙ্কা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ লবণ। আমি এটাকে ভালো করে চপ করে নেব। এই চপারটা আমি মার্কেট দিয়ে কিনেছি, এটা মার্কেটে সবসময় অ্যাভেলেবেল আছে। দেখো কি সুন্দর চপ হয়ে গেছে, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। এবার ওটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। বাটিতে ঢেলে নেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম আমি ময়দা, আটা। এটা আটার মানে গমের আটা। এটা মানে এমনি দোকান থেকে আমি যেমন মুদিখানাতে মানুষ নিয়ে আসে ওরকম মুদিখানা থেকে আমি আটাটা কিনেছি। আটাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একা একা সব জিনিস দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদটা শুধু কালারের জন্য দেবো আমি এখানে। তোমরা হলুদটাকে স্কিপও করতে পারো, আর আটার জায়গায় এটা ময়দাও করতে পারো। আর এখানে নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, বেশ একটু ঝাল ঝাল লাগবে, কিন্তু কাঁচা লঙ্কা হলে মুখের মধ্যে টপ পড়লেই এমন জায়গায় ঝালটা লেগে যায়, বুঝতে পারা যায় না, বড্ড কষ্ট হয়। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল, কারণ এটাকে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করব, খুব একটা মোটা করব না। এটা হাত দিয়েই আমি ভালো করে চটকে মেখে দিয়েছি। দেখো যেমন সিন্নি মাখা হয় ওই রকম, কিন্তু এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। কিন্তু আমি এইরকম থকথকে রাখবো না। দেখো আরও আমি জল দিয়ে এটাকে পুরো পাতলা করে নিচ্ছি। আমি এতটাই পাতলা করব যাতে এটা মানে যাতেই করা হবে তাতেই যেন স্প্রেড করে যায় ভালোভাবে। আর এটাকে এমনভাবে করতে হবে যাতে আটাটার কোনো লাম্পস না থাকে। এমনি একটু গোটা গোটা থাকবে, তার কারণ হচ্ছে পেঁয়াজটা, টমেটোটা এগুলো আছে। আমি এটা ননস্টিকে করব না, এটা আমাদের চাটু যেটা রুটি করা হয় সেই চাটুতেই আমি এটা করে নেব। দেখো কতটা পাতলা। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল। রিফাইন তেলটাই আমি চাটুর মধ্যে পুরো স্প্রেড করে নেব। তোমরা ননস্টিকে করতে পারো, ননস্টিকে তেল কম লাগে। আমার এই চাটুটাও অবশ্য ননস্টিকের মতন হয়ে গেছে। আমি এই চাটুটাই ব্যবহার করি যে কোনো রুটি, পরোটা, এই গোলা রুটি, তারপরে কোনো রকম এরকম জাতীয় কিছু করার জন্য এটাই ব্যবহার করি। আমি হাতা করে দিয়ে দিচ্ছি, 2 হাতা দিয়ে দিলাম। দিয়ে এই হাতার পেছনটা দিয়ে আমি এটাকে স্প্রেড করে দেবো। দেখো কেমন গোল গোল হয়ে গেছে। আর আমি চাটুটাকে কিন্তু খুব গরম করিনি, সামান্যই গরম করেছি। খুব গরম করলে বা ননস্টিকও যদি তুমি খুব গরম করো, যে ব্যাটারটা তুমি তৈরি করে ওটাকে তৈরি করবে ওটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এটাকে আমি খুব তাপ দিয়ে দিইনি আর কি চাটুটাকে। দেখো পুরো এটাকে চেঞ্জ হয়ে গেছে, মানে নিচেটা সেদ্ধ হয়ে গেছে। আমি উল্টে দিয়েছি, দেখো কত সুন্দর পেছনটা হয়েছে, ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এমনি করে আমি পুরো ব্যাটারটাই তৈরি করে নেব আস্তে আস্তে করে। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। অবশ্যই আমার পাশে থেকো। এমনি নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার আমি এতে সামান্য তেল দিয়ে দিলাম। এমনি করে আমি প্রত্যেকটা গোলা রুটি তৈরি করে নিলাম। দেখো এবার অনেকগুলোই মোটামুটি হয়েছিল, কিছুটা আমি টিফিনে দিয়ে দিয়েছি আর কিছুটা আমি ঘরের জন্য রেখেছি। দেখো দুদিকটাই কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো কেমন হয়েছে। এবার এগুলোকে একটু চেপে দেবো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কত সুন্দর ফ্রাই হয়েছে দুদিকটাই। এমনি করে আমি আরও একটা দিয়ে দিলাম। বুঝতে পারছো, করার এত সুন্দর হয়ে উঠে যায়, কোনো অসুবিধাই হবে না। দেখো পুরো জালি জালি মতন হয়েছে, পুরো পেছনটা সেকে গেছে। এটা খেতেও খুব টেস্টি, কারণ এতে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, একটু ঝাল ঝাল, একটু টক সুন্দর স্মেল সব কিছুই আছে। আর ভীষণই স্বাস্থ্যকর, কারণ আটার জিনিস।
ময়দা অনেকেরই সহ্য হয় না, তার চেয়ে আটা দিয়ে খাওয়াই ভালো। আমি তো আটাটাকে প্রেফার করি ময়দার থেকে বেশি। দেখো আমার হয়ে গেছে, আমি কিছুটা দিয়ে দিয়েছি, যে কটা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।